আমি স্কুলের প্রথম ব্যাচ 2008 সালে আমি শুরু করেছিলাম এবং 2012 সালে এখান থেকে পিএসসি দিয়েছি। কোনো একটা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ যেমন সংখ্যা তেমন গর্বিত আমি যে আমি স্কুলের প্রথম ব্যাচ। যদিও সেই সংখ্যা আমরা কাটিয়ে ফেলেছিলাম, আমাদের সুযোগ্য রেজিনা ইসলাম সুইটি ম্যাডামের অধ্যক্ষ যিনি ছিলেন এখনো আছেন, যার প্রতিষ্ঠান, যার মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এবং আমাদের সমস্ত বন্ধু বান্ধবরা যারা যেখানে আছে তাদের সবার যে এই যে আজকের এই পর্যন্ত আসা, তার সমস্ত কিছুর একমাত্র যদি আমি বলতে চাই কৃতিত্ব, সেটা হচ্ছে আমাদের রেজিনা ইসলাম সুইটি ম্যাডাম। কারণ মানুষের ভিত্তি যত ভালো হয় তার উপরের সব কিছু যত ভালো হয়। আমাদের যে আমরা প্রতিষ্ঠান প্রি ক্যাডেট ছিলাম, তখন তো নাম ছিল প্রতিভা কিন্ডার গার্ডেন স্কুল, তখন কিন্ডার গার্ডেন নামেই সব কিছু চলতো, এখন সব কিছু প্রি ক্যাডেট হয়ে গেছে। তো কিন্ডার গার্ডেন যেখানে আমরা আসলে ফুলের মতো ছিলাম, সেই প্রতিষ্ঠানে আমরা প্রথম ব্যাচ শুরু করেছিলাম। আমাদের ম্যাডাম আমাদের বাসায় যে আমাদেরকে নিয়ে এসে সেই তার প্রতিষ্ঠানে পড়িয়েছেন। আমরা ম্যাডামের কাছে আজীবন কৃতজ্ঞ যে ম্যাডাম আমাদের জন্য যে আমরা আজকে যে পর্যায়ে এসেছি, মোটামুটি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে প্রতিষ্ঠানে নিয়ে এসেছে, তো তার পুরো কৃতিত্বটাই আমি আমার রেজিনা ইসলাম সুইটি ম্যাডামকে দিতে চাই। এছাড়াও আমাদের আরও অনেক ম্যাডাম ছিল যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা নর্থ বেঙ্গল ক্রিকেটের সোসাইটির মাধ্যমে আমাদের ভিত্তি পরীক্ষার সুযোগ পেয়েছিলাম সাধারণ গ্রেডে, এবং ট্যালেন্ট পুলে আমাদের বন্ধু এবং বান্ধবীরা অনেকেই বৃত্তি পেয়েছিল। তারা আলহামদুলিল্লাহ অনেকেই এখন ভালো জায়গায় আছে। এখন আমাদের প্রতিষ্ঠানটা আসলে আমি যতটুকু জানি যে আমরা গত 17 বছর থেকে ম্যাডাম প্রতিষ্ঠানটা রান করতেছে নিজ হাতে। মাঝে মাঝে আসা হয়, কিন্তু আগের থেকে আমরা যে উদ্দীপনা নিয়ে পড়াশোনা করেছিলাম, আমাদের যে বন্ধুরা যে উদ্দীপনা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, তা হয়তো কিছুটা ভাটা পড়েছে এখন। আমি অনুরোধ করি আমাদের রংপুরের অভিভাবক, আমাদের রংপুরের মুস্তফা মেয়র এবং আমাদের 25 নং ওয়ার্ডের অভিভাবক জনাব নুরুন নবী ফুলু স্যারকে, যে আমাদের এই যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটাকে যদি একটু কোনোভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি আরেকটু উন্নতি করা যেত, তাহলে আমাদের জন্য আসলে আমাদের গৌরবের যে জায়গা একটা প্রতিষ্ঠান, সেটা আরেকটু ভালো হতে পারতে হয়তো স্যার। আর